এই মুহূর্তে বাংলাদেশের সকল ফুটবল ভক্তদের জন্য অনেক অনেক বড় সুখবর আছে। সেই সুখবরটি হলো শামিদ শ্যামের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। তিনি সিঙ্গাপুরের বিপক্ষে 10 তারিখে যে বাংলাদেশের হোম ম্যাচ আছে এশিয়া কাপ বাছাই পর্বে, সেই ম্যাচে তিনি খেলতে পারবে। শামিদ শ্যামের শেষ পর্যন্ত একটি বাধাই বাকি ছিল, সেই বাধাটি হলো ফিফার অনুমোদন। তো শেষ পর্যন্ত আজকেই একদিন পরই শামিদ শ্যাম ফিফার অনুমোদন পেয়ে গেছে। তো তার আর কোনো বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। তো শামিদ শ্যাম এখন হচ্ছে বাংলাদেশের প্লেয়ার। তিনি হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে যে 10 তারিখে বাংলাদেশের হোম ম্যাচ আছে এশিয়া কাপ বাছাই পর্বে, সেই ম্যাচে শামিদ শ্যাম খেলবে এবং সেই ম্যাচেই শামিদ শ্যামের বাংলাদেশের হয়ে অভিষেক হবে। তো এই হলো বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য খুশির সংবাদ। তো এছাড়াও আরও একটি বড় খুশির সংবাদ আছে ফাহিমুদুল ইসলামকে নিয়ে। ফাহিমুদুল ইসলাম 10 তারিখেই সিঙ্গাপুর বিপক্ষে তারাও কিন্তু অভিষেক হতে যাচ্ছে। তিনিও কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের কিন্তু স্কোয়াডে তিনি থাকবেন এবং তারও কিন্তু খেলার সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি বলেছে যে ফাহিমুদুল ইসলাম তিনি হচ্ছে বাংলাদেশের দলে থাকবেন। তো তিনি দলে 100% থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে তিনি একাদশে থাকবে কিনা এটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তিনি কিন্তু জানাননি। তিনি বলছে যে বাংলাদেশের দলে থাকবে এবং একাদশে থাকার একান্ত ব্যাপার হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরার। তো হাবিয়ার কাবরেরা যদি হচ্ছে ফাহিমুদুলকে একাদশে রাখতে চায় তাহলে তিনি একাদশে থাকবেন, এছাড়া তিনি হচ্ছে 100% স্কোয়াডে থাকবেন। তো এই হলো ফাহিমুদুলের বিষয়। তো সেই ক্ষেত্রে সব দিক থেকে বিবেচনা করলে, যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের অনেক প্লেয়াররা তারা কিন্তু ভালো খেলতে পারেন নাই, ভালো পারফরমেন্স দেখাতে পারেন নাই, যেখানে ফাহিমুদুল ইসলামের জায়গায় যারা খেলে তারা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই। তারা কিন্তু অনেক কয়টা গোল মিস করছে, ইজি গোল তারা হচ্ছে মিস করছে। তো সেই ক্ষেত্রে তাদের জায়গায় অবশ্যই ফাহিমুদুল ইসলামের খেলার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু ফাহিমুদুল ইসলামেরও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে হোম ম্যাচ আছে সেই ম্যাচে অভিষেক হতে পারে। তো সেই ক্ষেত্রে হামজা চৌধুরী, শামিদ শ্যাম এবং ফাহিমুদুল ইসলাম তারা তিনজনে যদি মাঠে নামে তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশ ফুটবল দল কতটা শক্তিশালী হতে যাচ্ছে এবং সিঙ্গাপুরকে হারানো বাংলাদেশের তখন কোনো ব্যাপারই হবে না। তো এই তিনজন মাঠে নামার সাথে সাথে দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী দল হবে বাংলাদেশের দল এবং তারা যে কোনো প্রতিপক্ষকে তখন হারতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আছে। তো শেষ পর্যন্ত দেখার বিষয় যে ফাহিমুদুল ইসলামকে হাবিয়ার কাবরেরা একাদশে রাখে কিনা। তবে আমরা যতদূর জানি তাকে একাদশে রাখবে এবং হামজা চৌধুরী এবং শামিদ শ্যাম নিশ্চিতভাবেই সিঙ্গাপুরের বিপক্ষে 10 তারিখে যে বাংলাদেশের হোম ম্যাচ আছে সেই ম্যাচে তারা মাঠে নামবে এবং তাদেরকে মাঠে দেখা যাবে। তো এই হলো বর্তমান ফুটবলের আপডেট। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।